গিয়েছিলাম পয়লা বৈশাখের শপিং করতে। তো উইন্ডো শপিং করেছি একটু আধটু। 2-3 দিন ধরে অল্প অল্প করে কেনাকাটা করেছি। এইগুলো একটু গিফট দেওয়ার জন্য। এই যে ক্লিপগুলো, এগুলো আমার খুব পছন্দের, অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম, তো বেরোনোর সুযোগ হয় না। এই 3টে জিনিসই কিন্তু আমি নিজের জন্য, এটা হাজব্যান্ডের জন্য কিনেছি। এইগুলো দরকারি জিনিস। তো গিয়েছিলাম বাপের বাড়ি, সেখানে টুকটাক খাওয়া দাওয়া করেছি। তারপর ভাইপোদের জন্য যেগুলো কিনেছি সেগুলো তো দেওয়া হয়েছে। এই যে বসে আছি, মা গেছে চা বানাতে। তো অনেক দিন পর হাজব্যান্ডের ছুটি আছে, তো এই কারণে আরেকটু ঘোরাফেরা, শপিং, বেশ ভালোই সময়। আপনারা কেমন কেনাকাটা করেছেন আমাকে কমেন্টে জানাতে পারেন, বা আপনাদের কি ধরনের নিয়ম রয়েছে। এই লক্ষ্মী গণেশটা দেখেই পছন্দ হয়ে যাচ্ছিল দোকানে, কিন্তু কিনিনি, কারণ এখন লক্ষ্মী গণেশ পুজো দিতে গেলে অনেকটা সময় লাগবে। সেই সময়টা মানে দেওয়ার মতন অবস্থা নয়, বাচ্চা সামলানো খুবই মুশকিল। আমার বাচ্চাটি 1 বছর 2 মাসের। এই হাজব্যান্ডকে নিয়ে উইন্ডো শপিং করছি টুকটুক টুকটুক করে, বেশ মজা লাগছে। আজকে প্রায় 2 বছর পর আমরা এরকমভাবে আবার বেরোতে পারছি। 2-3টি দোকান ঘুরে ফিরে পছন্দের জিনিসগুলো কিনলাম টুকটুক করে। তো বাড়িতে এসে দেখলাম বৌদিরা ফুচকা নিয়ে এসছে, মা চা বানিয়ে দিল। তারপরে এগুলো একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম, মেয়েটাকে একটু খাওয়ানো হলো। এই যে বাচ্চাগুলোর সাথে গল্প করছে আমার হাজব্যান্ড, আর আমার চাটা খাচ্ছি। তো বাড়ি ফেরার সময় ট্রেন যাচ্ছিল, ওই জন্য দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম, ওখানে হাতে সময় ছিল। রেল লাইনটা ক্রস করে কেন আমরা বাড়ি যাই। তো বাড়ি ফেরার সময় বেশ হাওয়া দিচ্ছিল, আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। এই যে কতগুলো কিনেছি শ্যাম্পুর পাতা, এই পাতাগুলো কিন্তু অনেক, তো এইগুলো আমি একটা বক্সের মধ্যে রেখে দিই যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়। এইগুলো যখন গোছাচ্ছিলাম তখন আমার মেয়ে ধরে টানাটানি করছে, ওর হাতটাও কিন্তু এখানে দেখা যাবে। যাই হোক বন্ধুরা, আমি বেশ কিছুদিন ধরেই কিন্তু ব্লগিংটা শুরু করেছি, অনেক কষ্ট করেই। তো আপনাদের যদি আমার ব্লগ একটুও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমার ভালো লাগবে, আরও নতুন নতুন আপলোড আমি করতে পারবো।